প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে নারী দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কিছু বক্তব্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং বিশেষ করে নারী এবং শিশুদের ওপর এখন বর্তমানে বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। এই কারণে তিনি বলেছেন যে পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা বাংলাদেশের যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, এই নারী এবং শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন এবং নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন এবং একে অন্যের পাশে দাঁড়ান। এটি সুন্দর এবং শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন বলে তিনি মন্তব্য করেছেন। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা বাংলার মাটিতে রয়ে গেছে এবং বিভিন্নভাবে বাংলাদেশকে একটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছেন বলে প্রফেসর ডক্টর ইউনূস এটি তিনি মন্তব্য করেছেন এবং বর্তমানে একটি যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার জন্য তিনি সবাইকে সজাগ থাকার জন্য বলেছেন। এবং বর্তমানে বিভিন্ন ঘটনা ঘটছে যে নারীদের উপর বিশেষ করে আক্রমণ হচ্ছে এবং শিশুদের উপরও আক্রমণ হচ্ছে। এই কারণে সবাইকে সজাগ থাকার তিনি আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতার চর্চা করতে পারছেন, এই পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকার এবং যুগ যুগ ধরে সংগ্রাম করে এসেছে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের বাংলার নারী সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি এই নারী দিবসে প্রধান অতিথির বক্তব্যর পাশাপাশি আমরা জানি যে মাগুরাতে একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। সেখানে একটি 8 বছরের নারীকে ধর্ষণ করা হয়েছে এবং তার বাপ এবং ছেলে মিলে দুইজনে ধর্ষণ করেছে। মেয়েটি এখন ঢাকা মেডিকেলে মৃত্যুশয্যায় রয়েছে। তাহলে বাংলাদেশের সামাজিক এমন অবক্ষয় ঘটেছে যে নারীরা বর্তমানে কোনো নিরাপত্তাই পাচ্ছে না। তিনি আরও বলেন যে ইতিহাসে অনেক বীর নারীদের আমরা ভুলে গেছি এবং তাদের অবদান কথা আমরা জানি না, কিন্তু জুলাই কন্যাদের নেতৃত্বে এবং আত্মত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেব না বলে তিনি মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়কে আমাদের সংগ্রাম এবং আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ এবং তাদের অধিকার নিশ্চিত করা তা সম্ভব হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষের সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে এবং সমাজে নারীদের ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষকে উৎসাহিত করে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই নতুন বাংলাদেশে। এতে আমরা প্রত্যাশা এবং পরিবারকে নতুনভাবে গড়তে চাই, যেন সব মা বাবার ভাই বোনের নিশ্চিত এবং স্বীকৃতি অধিকারের পরিবার। প্রধান উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয়, অনুপ্রেরণা এবং সাহস যোগায়। সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন এবং প্রতি আহ্বান জানিয়ে তিনি বাধাই আসুক না কেন ইতিহাসে এই সুযোগ করে দিয়েছে এবং এই সুযোগে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করব এবং
গড়ে তুলব, এটাই আমাদের প্রতিজ্ঞা, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে পতিত স্বৈরাচার বিভিন্নভাবে টাকা বিনিয়োগ করেছে। তিনি বলেন যে টাকা বিনিয়োগের ফলে বিভিন্নভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং বিশেষ করে নারীকে বর্তমানে টার্গেট করে তারা বিভিন্নভাবে হেনস্থা এবং বাংলাদেশে একটি নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। অতএব সবাইকে সজাগ থেকে এই সমস্যা মোকাবেলা করতে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।